হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানা ফুটবল ব্লগস। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আর একটা নতুন প্র্যাকটিস ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা প্র্যাকটিসগুলো যা যা দেখছো সব কিছু ক্যাপশনে আসবে, কোনটা কতবার করে করতে হবে আর কোনটাকে কি বলে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা আজকে প্রথমেই থেরাব্যান্ড নিয়ে স্টার্ট করলাম। তোমরা অনেকেই থেরাব্যান্ড কি সবাই জানো। তো থেরাব্যান্ড আমাদের পাওয়ার ইনক্রিজ করতে অনেক কাজে লাগে। তো প্র্যাকটিসের আগে থেরাব্যান্ড দিয়ে এক্সারসাইজ করে নিলে আমাদের পাওয়ারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, মাসেল পাওয়ারগুলো। তো নেক্সট আমরা ড্রপ বলে চলে গেলাম। 10 ড্রপ বল, এটা হচ্ছে লো ড্রপ বল। তো এটা আমরা করবো 10টা করে দুজনেই। আর তোমরা ভিডিওতে দেখতেই পাবে দুটো পাই ইউজ হচ্ছে, একবার ডান পা একবার বা পা, মানে একবার ডান পা আগে আসবে একবার বা পা আগে আসবে। তো ড্রপ বল খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই জানবে যারা গোলকিপার খেলো, হাতের সামনে ড্রপ করলে সেই বলটাকে গ্রিপ করতে অনেক অসুবিধা হয়, তার জন্য এই প্র্যাকটিসটা। তো ড্রপ বল অনেক রকম হয়, লো ড্রপ, হাই ড্রপ। তো আমি তোমাদের লো ড্রপটা আজকে দেখালাম, হাই ড্রপ অন্য দিন দেখানো যাবে। তো আমরা নেক্সট আউটিংয়ে চলে আসলাম। তো আউটিং 11 সাইড 7 সাইড সব কিছুর জন্যই আউটিং অনেক ইম্পর্টেন্ট। আউটিং ছাড়া, আউটিং যার যত ভালো হবে সে তত ভালো গেম খেলতে পারবে। তোমরা অবশ্যই জানবে যারা গোলকিপার, অনেক ক্রস আছে সাইড দিয়ে, ডান সাইড বা সাইড। তো আমরা দু সাইডেই আউটিং করে নেবো, একবার ডান দিকে করে নেবো একবার বাঁ দিকে করে নেবো। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তো ভিডিওতে আজকে আমাদের সাথে যে প্র্যাকটিস করছে তার হচ্ছে সৌরভ। আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, যারা অবশ্যই আমাকে ফলো করে রেখেছো। তো সৌরভ খুব ভালো গোলকিপার, তোমরা দেখতে থাকো প্র্যাকটিসটা, আশা করি অনেক ভালো লাগবে। তো মাঠে আরেকজন আছে আমাদের সাথে, তোমরা ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা আর কাকে দেখতে পেলে। সেও খুব ভালো প্লেয়ার, আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত। তো আমরা বাদিকে আউটিংটা করে নেব, দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমরা এখন স্টার্ট করব লোয়ার ব্যাক মোবিলিটি। তো আমাদের কোমর, গোলকিপারদের কোমর খুবই ইম্পর্টেন্ট। যত ফ্লেক্সিবল হবে তত সে ভালো গোলকিপিং করতে পারবে, মানে তার রিফ্লেক্স তত বেশি হবে। তো রিফ্লেক্স বাড়ানোর জন্য এই ট্রেনিংগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ট্রেনিংগুলো বেসিক ট্রেনিং, তো এগুলো অনেক বছর ধরে চলে আসছে। আমি ছোটোবেলায় অনেককে দেখেছি, এখনও সবাই এইটাই করে আসছে। তো এই মোবিলিটি টেকনিকটা খুবই ভালো, এটা যত করবে তত তোমাদের কোমর ফ্লেক্সিবল হবে। আর আশা করি তোমরা যারা গোলকিপার খেলো সবাই এই ট্রেনিংটা জানো ব্যাপারে, সবাই এই ট্রেনিংটা করেছো। উইথ বল উইদাউট বল সব রকমভাবেই করা যায়। তো এটাতে তোমার কোর পজিশন আর লোয়ার ব্যাকের মোবিলিটি অনেক হাই হয়ে যাবে। তো এখন আমরা ওয়ার্ম আপ ট্রেনিংয়ের লাস্ট অধ্যায় চলে আসলাম। তো এখন আমরা হাইনি করবো, আবার সাইডে বল পুশপাস করবো এবং পারফেক্ট। যার যত পারফেক্ট হবে তত গেমের মধ্যেও পারফেক্ট হবে। প্র্যাকটিস যত পারফেক্ট করবে তোমরা, গেমের মধ্যেও দেখবে ততই পারফেক্ট হচ্ছে। তো প্র্যাকটিসে 100% দিলে গেমের মধ্যেও 100% দিতে পারবে, আশা করি যারা গোলকিপার খেলো অবশ্যই জানো। তো বেশি কথা বলবো না, তোমরা এই ট্রেনিংটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসবো।
তো আমাদের ওয়ার্ম আপ প্র্যাকটিসের সেশনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সবাই আলাদা আলাদা ওয়ার্ম আপ সেশন রাখে, তো আমরাও আলাদা আলাদা ওয়ার্ম আপ সেশন রেখেছি। তো এখন আমরা সাইডে বডি মেরে বলটাকে গ্রিপ করব। তো এটা হচ্ছে ফুল ফোর্সে প্র্যাকটিসে আমরা এন্টার করে গেলাম। তো টাচ অ্যান্ড বোথ সাইড বডি দিয়ে বলটাকে গ্রিপ করারই চেষ্টা করবো, আর গ্রিপ না হলে অনেক রিচের বাইরে থাকলে সেভও করতে পারো। এটা গেমের মধ্যে অনেক কাজে লাগবে, রিফ্লেক্স বাড়াতে অনেক কাজে লাগবে। তো এইটুকুই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি নিজেরাও অনেক বুঝতে পারবে। তো এখন তোমরা যে ট্রেনিংটা দেখতে পাচ্ছ, একটা বল দিয়ে তারপরে বলটাকে গ্রিপ বা সেভ করার চেষ্টা। তো এটা আমরা আইসাইড ট্রেনিংয়ে এন্টার করলাম। তো গোলকিপারের জন্য যেমন মোবিলিটি ফ্লেক্সিবিলিটি দরকার, তেমন আইসাইডও দরকার। আইসাইড মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের চোখে সাইড মানে তোমরা বলের ফ্লাইট বা বল কত পাওয়ারে আসছে, কতটা বডি মারলে বলটাকে সেভ করা যাবে বা রিচ করা যাবে বা ধরা যাবে, সেটা সমস্ত কিছুই আইসাইডের উপর ডিপেন্ড করে। তো গোলকিপারদের আইসাইড খুবই স্ট্রং হওয়া দরকার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে টাইম দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ট্রেনিং, মানে সেশনের লাস্ট সেশন। তো তোমরা ভিডিওটা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর কোন প্লেয়ারকে ভিডিওতে দেখতে পেলে। থ্যাংক ইউ, বাই বাই।